রৈখিক সহসম মানে তাদের চারটি পদ্ধতি আছে। অপনয়ন পদ্ধতি, পরিবর্তক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি। এই চারটি পদ্ধতির ভিতরে তালগোল পাকি যায়, গোলমাল লেগে যায়। আমাদের বলবো নিশ্চিন্তে আমার এই ভিডিওগুলো এবং পরপর ভিডিও বলতে আমি ক্ষেত্রে আলাদা আলাদা ভিডিও, অপনয়ন পদ্ধতি, তারপর তুলনামূলক, বর্জ্যগুণন, আলাদা আলাদা ভিডিও করে আমি শেষ বেলায় একটা মানে চারটে পদ্ধতি মনে রাখার দেবো। তারপর না যে এটা তুলনামূলক কোনটা, পরবর্তী পদ্ধতি কোনটা, বা অপনয়ন পদ্ধতি বা বর্জ্যগুণন পদ্ধতি কোনটা, এটা মনে রাখতে একদম ইজি হয়ে যায়। তো আজকে আমরা জানবো যে অপনয়ন পদ্ধতি। অপনয়ন মানে হচ্ছে এলিমিনেট বা বাদ দেওয়া। অপনয়ন মানে হচ্ছে বাদ। কি বাদ দেবো? আমরা রৈখিক সহসমীকরণ কি পড়েছিলাম? রৈখিক সহসমীকরণ মানে দুটো সমীকরণ থাকবে, দুই চল বিশিষ্ট x y, তাদেরকে আমাদেরকে সমাধান করব। কিভাবে সমাধান করব? এই পদ্ধতিটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, মানে হচ্ছে এলিমিনেট, বা ইংরেজিতে হচ্ছে এলিমিনেট, আর বাংলায় সহজভাবে বললে বাদ। কি বাদ দেবো না? চলরাশিকে আমরা বাদ। কিভাবে বাদ দেবো? আমরা এখান থেকে এই এরকম ভাবে আমাদের সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে x ও y চলরাশির মান বের করতে, ঠিক আছে? এইবার এই x আর y এর ভিতর থেকে আমাকে একটা চলরাশিকে বাদ দিতে, মানে এই দুটো সমীকরণ থেকে আমাকে x বা y বাদ দিতে, এটার নামই হচ্ছে অপনয়ন পদ্ধতি, বাদ দেওয়া পদ্ধতি, ঠিক আছে? এইবার আমরা কি করে বাদ দেবো? দেখো এখানে হচ্ছে a1x, x এর সহগ, ঠিক আছে? আমরা বীজগণিতের যোগ বিয়োগ কি পড়েছিলাম, যে যখন ধরো যদি 2x থাকে আর এখানে যদি 3x থাকে, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? -x হবে। এটা কি -x হবে। যদি আমাকে এই x এর সহগটা বাদ দিতে হয়, তাহলে এখানে এই যে x এর সহগ আছে, এখানেও 2 আনতে হবে, মানে এই যে 3 আছে, বা এমন ভাবে আমাকে পদ্ধতিতে এগোতে হবে যাতে x এর এইখানে সহগ বা x এর এইখানে সহগ সমান। যদি এইখানে x এর সহগ 6x, এটাও যদি 6x হতো, তাহলে মাইনাস করলে কি হতো? 0 হয়ে যেত না? মাইনাস করলে কি হয়ে যেত? 0 হয়ে যেত। তাহলে এইখান থেকে আমার ধারণা কি আসবে, যে x এর সহগ যেটা থাকবে সেটা সমান যদি হয়, তবেই আমরা এলিমিনেট করতে পারবো বা বাদ দিতে পারবো। কি করে? না বিয়োগ করে বাদ দিতে পারবো। কখন? না x এর সহগ যখন দুটোরই সমান থাকবে, বা y এর সহগ যখন দুটোরই সমান থাকবে। এখানটায় একটা পয়েন্ট টু বি নোটেড, দ্যাট এই যে c1 c2 এটাকে কিন্তু এক করলে হবে না, কারণ এটাকে যদি আমরা এক করি c1 c2, তাহলে কি হবে? এই বিয়োগ করলে এই চলরাশির ভিতর থেকে কেউ বিয়োগ যাবে না, চলরাশি থেকে যাবে। সুতরাং আমাকে হয় x এর সহগ নতুবা y এর সহগ বিয়োগ করার ব্যবস্থা করতে হবে। আরেকবার বুঝি ব্যাপারটা, যে কি x এর সহগ, এখানে x এর সহগ যদি এই আমি ধরো এখানে এটা নাম দিলাম 1 নম্বর সমীকরণ, এটা নাম দিলাম 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণে x এর সহগ যা আছে, 2 নম্বর সমীকরণে x এর সহগ তাই তো নেই। এটা আমরা সাধারণ ভাবে ধরছি যে তা থাকবে না, অনেক সময় থাকতে পারে, নাও থাকলে খুবই সোজা। যদি একই সহগ থাকে, ডাইরেক্ট বিয়োগ করে দিলে কিন্তু আমার x এর সহগটা 0 হয়ে যাবে। কেন না? আমরা আবার বললাম কি, যে 6x - 6x = 0, বাট কিন্তু 3x - 2x ≠ 0, তার মানে এখানে x এলিমিনেট হবে না। 3x 2x এটাকে একই x এর সহগ আনতে হবে, তারপরে আমরা এলিমিনেট করতে পারবো। তাহলে এইখানে a1x বা b1y, তুমি যে কোনো একটা চলরাশিকে টার্গেট করে তার উপর ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা জেনারেল ভাবে বুঝি যে a1x b1y আর a2x b2y। তাহলে এইখানে দেখো আমি ধরে নিলাম a1 a2 দুটো আলাদা সংখ্যা। কি সংখ্যা? দুটো আলাদা সংখ্যা। তাহলে a1x আর a2y এই দুটোকে এক করতে গেলে কি করতে হবে না? দেখো এখানে a1 নাই, এখানে a2 নাই। এই যে a1x আর a2x, আমাকে কি করতে হবে না? দুটো এক করতে হবে, আমাকে এই দুটো এক করতে হবে। তো দেখো এখানে a2 যদি আমি গুণ করে দিই আর এখানে যদি a1 গুণ, তাহলে কি হবে? x এর সহগ সমান এসে গেল। এরপর যদি আমি বিয়োগ করি তাহলে এটা 0 হয়ে যাবে, তার মানে x এলিমিনেট হয়ে গেল। বোঝা গেল? এই ক্ষেত্রে আমরা x এলিমিনেট করলাম। আমরা যদি y এলিমিনেট করতে যাই, সেই ক্ষেত্রে কি করতে হবে? দেখো হয় আমাকে x এলিমিনেট করতে হবে, না y এলিমিনেট করতে হবে। মানে হয় x এর সহগ বাদ দিতে হবে, x চলরাশিটাকে 0 করতে হবে, নতুবা y চলরাশিটাকে 0 করতে হবে, ওই মাল্টিপ্লাই করে, গুণ করে। সেটা আমাকে বুঝতে হবে যে এই সহগে আমি কি গুণ করব, তবেই আমার এই দ্বিতীয় সমীকরণটা থেকে বাদ যাবে।
তো দেখো y এর সহগ কত আছে, প্রথমে আছে b1 y, আর যদি আমি এক করতে যাই y এর সহগ যদি এক করতে চাই এখানে b2, তাহলে দেখো b1 b2y তাহলে ইজ ইকুয়াল টু হয়ে গেল এই যে b1 আমি এখানে গুণ করলাম, এই যে b1 দুই নম্বর সমীকরণে গুণ করলাম আর এখানে এক নম্বর সমীকরণে b2 গুণ করলাম, সেক্ষেত্রে কিন্তু টোটালটার সঙ্গে b2 গুণ হবে, এখানে টোটালটার সঙ্গে b1 গুণ হবে। এখানে যদি এটা খেয়াল করো, যদি b1 গুণ করি তাহলে কি হবে a2b1x প্লাস b1 b2y প্লাস b1 c2 0। সেম প্রসেসে b2 টা গুণ হলেও ইকুয়েশনটা এরকম একটা আকারে চলে আসে। তখন আমরা y বিয়োগ করলে শুধু x পড়ে থাকবে এবং এই ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, আমরা একটা উদাহরণের মাধ্যমে এবার আমরা বুঝবো যে অপনয়ন পদ্ধতিটা। আমরা একটা উদাহরণ ঢুকেছি x 2y 19 আর x 3y 24। এইবার এখানে একটু খেয়াল করে দেখো x এর সহগ, এখানে x এর সহগ কিন্তু একই, মানে 1 মানে একই, 1 মানে দেখো এটারও 1 এটারও 1, সুতরাং আমাকে এখানে কিছু গুণ করার দরকার নেই, সিম্পল বিয়োগ করে দিতে হবে। কেমন করে বিয়োগ করব? আবার যদি তুমি y এর ক্ষেত্রে ধরো, যদি আমি x চলরাশি বাদ দেব না, আমি y চলরাশিকে বাদ দেব, তাহলে এখানে 2 আছে এখানে 3 আছে, তাহলে 2 আর 3, তাহলে এখানে কত নাই 3 নাই, এখানে কত নাই 2 নাই। তাহলে সুতরাং প্রথম সমীকরণকে 3 দিয়ে গুণ আর দ্বিতীয় সমীকরণকে 2 দিয়ে গুণ, কখন না যখন y চলরাশিকে আমরা বিয়োগ মানে বাদ দেব বা এলিমিনেট। তো সেই ক্ষেত্রে আমরা যখনই দেখব যে হয় x আর x সমান আছে বা y সমান আছে, তখন কি করব না প্লেন বিয়োগ করব। আমার গুণ করার দরকার নেই, কারণ গুণ করতে গেলে আবার ঝামেলা বাড়বে। সুতরাং আমরা যাতে মানে আরো যত বেশি ক্যালকুলেশন করতে না হয় সেই দিকে আমরা খেয়াল। তো এখানে আমরা দেখো 1 থেকে 2 বিয়োগ, ঠিক আছে, দু রকমই করতে পারো, বা তুমি 2 থেকে 1 বিয়োগ করতে পারো, মানে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর বিয়োগ বা 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর বিয়োগ, সেই একই অ্যানসার আসবে তোমার, শুধু প্লাস মাইনাসের ক্যালকুলেশনের একটু আলাদা, বাদবাকি দুটোই একই হবে। তো চলো দেখা যাক। আচ্ছা, আমরা চলরাশি বাঁ দিকে লিখবো আর ধ্রুবক ডান দিকে আছে, ডান দিকে লিখব। তো দেখো 1 মাইনাস বিয়োগ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, মাইনাস 2 নম্বর সমীকরণ ইকুয়াল 19, 1 নম্বর সমীকরণের ধ্রুবক সংখ্যা, তারপরে 2 নম্বর সমীকরণের ধ্রুবক সংখ্যা হচ্ছে 14। বুঝা গেল? এইবার এখানে একটু বোঝার আছে, দেখো আমরা এর পরে আরেকটা ভাগ করব, না এই যে x এর আগে কি চলে এলো মাইনাস x, আর এই যে প্লাস এর মাইনাসে মাইনাস 3y ইকুয়াল টু এখানে কত হবে? তো এই যে মাইনাস x মাইনাস 3y হয়ে গেল, এরপরে কি হলো না x x 0 হয়ে যাবে। তারপর আচ্ছা, তারপরে আসছি আমরা এইখানে একটু বোঝার আছে, আমরা এর পরে যখনই করব কি করব, এইভাবে বিয়োগ করব। এই যে আমরা বিয়োগটা করছি, এই যে বিয়োগটা করছি, এই বিয়োগটা আমরা এরকম ভাবে বিয়োগ করব। কেমন করে না 1 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে একটা উপরে থাকবে, দুইটা নিচে, বা 2 থেকে যদি 1 বিয়োগ করি মানে যেটা থেকে বিয়োগ করব সেটাকে উপরে লিখি। ঠিক আছে, এরপরে ধরো বিয়োগ করছি, তো বিয়োগ করার পরে কি হলো না দেখো বিয়োগ করার পরে কি হলো, x এর এই যে 2 নম্বর সমীকরণ x এর আগে মাইনাস হয়ে গেল, মানে x এর আগে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল, আর এই যে 3y এর আগে প্লাস ছিল এটাও মাইনাস, আর 24 এর আগেও দেখো। এভাবে আমরা সাইনটাকে দেব। এই যে বিয়োগটা করব, এই বিয়োগের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে এর আগে মাইনাস, 3y এর আগে মাইনাস, 24 এর আগে মাইনাস, তাহলে এই যে x আর x কেটে দিলাম, কেটে গেল, প্লাস মাইনাস হয়ে গেল, 2y minus 3y minus y 19 minus 24 minus, দেখো এর পরে যদি আমরা করি হলো, এইটা আমরা তোমাদের যেটা সুবিধা, যদি মনে করো যে এইভাবে 1 থেকে 2 বিয়োগ করে পাই এইভাবে লিখতে পারো, আর যদি মনে করো যে না আমরা এইভাবে ডাইরেক্ট বিয়োগ করব এই রকম চিহ্ন করে সেটাও করতে পারো, তোমাদের সুবিধার উপর নির্ভর করবে যে তোমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। তাহলে কি বললাম না, এটা যদি x এর আগে কোনো সহগ নেই, ঠিক আছে, আমরা এই উদাহরণটা করছি যে একটা চলরাশি যার কোনো সহগ মানে এক সহগ মানে একই সহগ, যদি এখানে 2 থাকতো এখানেও 2 থাকতো তাহলে একই প্রসেস, মানে x এর যে চলরাশির সহগ এই দুটো সমীকরণের একই থাকলে আমরা প্লেন এইভাবে বিয়োগ করে তার সমাধান বের করব। তাহলে এই যে y সমান আমরা কত পেলাম, y আমরা পেলাম 5। এই যে y 5 পেলাম, এই y 5 আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা x এর মান বের। ধরো 2 নম্বর সমীকরণে আমি বসাচ্ছি x, এই y সমান 5, x 2 নম্বর সমীকরণ কত, x 3y, 2 নম্বর সমীকরণটা এটা
এই y এর জায়গায় 5 বসিয়ে দেব, তাহলে কি বোঝা গেল যে x = 9 আর y = 5। আমরা এইভাবে অপনয়ন পদ্ধতিটাকে বুঝবো এবং এইভাবে অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করব। এরপরে আমরা একটা উদাহরণ নেব যেটাতে গুণ করতে হবে, 1 নম্বর সমীকরণকেও গুণ করতে হবে, 2 নম্বর সমীকরণকেও গুণ। তাহলে আমরা দুটো সমীকরণ লিখেছি, এই রৈখিক সহ সমীকরণ যে 3x + 4y 17 আর 4x - 3y = 6। এরপরে দেখো কোন সহগী y এর সহগ আর x এর সহগ কোনটারই মিল নেই। আমরা x এর সহগ বা y এর সহগ যে কোনো একটা দিয়েই আমরা কি করব, মানে মিলানোর চেষ্টা করব। ঠিক আছে, এই যে দেখো y প্লাস মাইনাস আছে, ঠিক আছে, তোমরা এখানে যদি y এর সহগটাকে মিলাও, ঠিক আছে, কিন্তু বিয়োগ করার দরকার নাই, জাস্ট যোগ করতে হবে, কারণ এর প্লাস এর মান, ঠিক আছে, বিয়োগ করার দরকার নাই যদি y এর সহগটা মিলাও। আর যদি x এর সহগ মিলাও তাহলে এখানে কিন্তু বিয়োগ করতে হবে, কারণ দুটোর সামনে প্লাস চিহ্ন আছে আর এটার আগে মাইনাস আছে, মানে তোমাকে y এর সহগ জাস্ট মিলিয়ে যোগ করতে। তাহলে আমরা y এর সহগটাই মিলাই। দেখো এখানে 4 আছে, এখানে 3 আছে, তাহলে এখানে 3 নাই, এখানে 4 নাই, তাহলে 1 নম্বরকে গুণ করতে হবে 3 দিয়ে, 2 নম্বরকে গুণ করতে হবে 4। গুণ করার পর আমরা একটা নতুন সমীকরণ পাবো, সেটা লিখে নিই। দেখো আমরা প্লেন কি করলাম, এটাকে 3 দিয়ে গুণ করলাম, এটাকে 4 দিয়ে গুণ করলাম, যে 1 নম্বর সমীকরণ হলো এটা, 2 নম্বর সমীকরণ আসলো। ঠিক আছে, আমরা দুটো সমীকরণ আবার লিখে নিয়েছি ফাইনাল ভাবে। এবার আমরা যোগ বিয়োগ করব। আর আমরা আগে বললাম যে y টাকে যদি আমরা সমান করি তাহলে প্লাস মাইনাস আছে, যোগ করা এই বিয়োগ করা দরকার নাই, প্লেন যোগ। তাহলে প্লেন যোগ করি, তাহলে প্লেন যদি যোগ করি তাহলে কি এই নিচের গুলা সাইন চেঞ্জ হবে? জি না, যেহেতু যোগ করছি, যদি মাইনাস করতাম বিয়োগ করতাম তখন সাইন চেঞ্জ হতো, যেহেতু যোগ সুতরাং। আচ্ছা, এইভাবে কেটে দিচ্ছে, মানে এইভাবে তোমরা এভাবে কাটবে না, ঠিক আছে, এটা বোঝার জন্য বলছি, তোমরা এটা বোঝার জন্য বলছি, তোমরা কাটবে না, এটাকে 0 লিখে মানে এর নিচে এটাকে 0 এইভাবে, ঠিক আছে, প্লাস দিয়ে 0 এটাকে। তো দেখো ক্যালকুলেশনটা দেখো, তাহলে আমরা ক্যালকুলেশন করে পেলাম x = এই যে x এর মান আমরা পেলাম, এটা হয় তুমি 1 নম্বর এই পুরাতন 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলে। পুরাতন বলছি কেন, কারণ 3 গুণ করার পর বা 4 গুণ করার পর সেই সমীকরণ একই থাকে, পাল্টায় না, ঠিক আছে, শুধু 4 গুণ বেড়ে যায়, কিন্তু সমীকরণের যে মান বা চলরাশির যে মান সেটা এক। তো x এর যে মান 3 1 নম্বর সমীকরণে আমরা বসাবো। 1 নম্বর সমীকরণ কি ছিল, এটা ছিল 1 নম্বর সমীকরণ, এখানে x = 3 আমরা বসাবো। দেখো আমরা পেয়ে গেলাম কি y = 2, তাহলে x = 3 আর y = 2 হয়ে গেল এই সমীকরণের সমাধান। তো আমরা অপনয়ন পদ্ধতি শিখলাম সম্পূর্ণভাবে। এবার আমরা এর পরে ধাপে ধাপে প্রতিটা পদ্ধতি শিখব, পরিবর্তন এই তুলনামূলক পদ্ধতি, পরিবর্তন পদ্ধতি, বর্গগুণ, তারপরে কোষে দিকের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা পরপর সমাধান করতে